শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির সমান্তর ধারার আজকের তৃতীয় পাঠ থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার পূর্বের প্রথম এবং দ্বিতীয় পাঠটি যারা অবজার্ভ করেছো তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের পাঠে যাওয়ার পূর্বে তোমাদের জ্ঞাতার্থে একটি বিষয় অবহিত করতে চাই, এবং তা হচ্ছে আজকের পাঠটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভিজিট করবে, এবং ভিজিট করার সাথে সাথে তোমরা আজকের পাঠটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে তোমাদের মতামত জানাবে, যাতে করে আমি তোমাদের ইচ্ছার অনুরূপ ক্লাস তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, আমি আজকের পাঠে চলে আসছি। বন্ধুরা, আমি দ্বিতীয় পর্বের পাঠে তোমাদেরকে আজকের পাঠটি আমার কি হবে তার একটি পূর্বাভাস দিয়েছিলাম। আমি আজকের পাঠটি বলেছিলাম যে আজকের পাঠটি হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়, এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র বা রাশিমালা কিভাবে প্রতিপাদন করা যায় সেই প্রক্রিয়াটা আমি দেখাবো, এবং সাথে সাথে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির নির্ণয়ের কৌশলটা তোমরা নিজেরা আজকের এই দুটি পাঠ থেকে তোমাদের ক্রিয়েটিভিটি দ্বারা এটা তোমরা অ্যাচিভ করতে পারবে, সেই সুযোগটা তোমাদেরকে আমি দেব, যাতে তোমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির কৌশল থেকে পরবর্তী পাঠটা, পরবর্তী লেসনটা তোমরা নিজেদের এবিলিটি দ্বারা অ্যাচিভ করতে পারো। বন্ধুরা, আমি চলে আসছি আমার আজকে নির্ধারিত পাঠে। আমার পাঠটি তোমরা লক্ষ্য করো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বন্ধুরা লক্ষ্য করো, 1 + 2 + 3 + 4 এভাবে যদি আমি যাই, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাই না? এখন আমি ধরে নিলাম এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। এটার জন্য আমি একটা রাশিমালা তোমাদের প্রতিপাদন করে দেখাবো। বন্ধুরা লক্ষ্য করো, আমরা বলেছি এটা একটা, আসলে একটু যদি তোমরা খেয়াল করো, 1 2 3 4 এভাবে n পর্যন্ত তোমরা যদি এই ধারাটার দিকে একটু লক্ষ্য করো, দেখতে পাবে প্রতি পদে বৃদ্ধি 1, তার মানে সাধারণ অন্তর 1। লক্ষ্য করো বন্ধুরা, এখানে প্রথম পদ, a সমান 1, সাধারণ অন্তর d সমান 2 - 1 সমান 1, d সমান 2 - 1 সমান 1, এবং পদ সংখ্যা n। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, পূর্ববর্তী কনসেপ্টগুলো ছিল n সংখ্যক একটা ধারার পদ সংখ্যা যদি n হয় এবং তার সাধারণ অন্তর যদি d হয় এবং প্রথম পদ যদি a হয়, তাহলে আমাদের যেই প্রিভিয়াস যে আমাদের অভিজ্ঞতাটা ছিল, তোমাদের যে অ্যাচিভটা ছিল, অর্জনটা ছিল, সেই অ্যাচিভটাতে ছিল যে প্রথম সংখ্যা a, তারপর সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n হলে একটা ধারার n পদের সমষ্টির জন্য সূত্রটা বা রাশিমালাটা তোমরা শিখেছিলে, s সমান n/2, (2a + n - 1 × d). তো বন্ধুরা, আমার মনে হয় যেহেতু এখানে আমাদের এই তিনটা প্রতীকই আমাদের এখানকে সাপোর্ট করে, এখানে এই 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা এই রাশিমালাটা তথা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে লক্ষ্য করো, সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, সুতরাং n পদের সমষ্টি, প্রথম একটু এখানে লিখে নেবা, সুতরাং
প্রথম n পদের সমষ্টি Sn সমান n/2, সূত্রটা যদি তোমরা প্রয়োগ করো n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। বন্ধুরা লক্ষ্য করো, এখন কিন্তু জাস্ট একটা সরলের কাজ, a এর মান আর d এর মান বসিয়ে নাও। এখানে a এর মান এবং d এর মান তোমরা তথ্যে দেখতে পাচ্ছ আছে n/2, 2 ইন্টু a এর মান দেখো 1 প্লাস পদ সংখ্যা তো আমাদের a নেই, তাহলে nই থাকবে, আর d এর মান লক্ষ্য করো 1 ইন্টু 1, তার মানে হচ্ছে n/2 গুণ করলে 2 প্লাস 1 সাথে n-1 গুণ করলে n-1, তার মানে সরল করলে n/2 n প্লাস 1, 2 থেকে 1 চলে গেলে 1, তার মানে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের আমরা যে রাশিমালাটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য একটা রাশিমালা, একটা সূত্র আমরা প্রতিষ্ঠা করব, n ইন্টু n প্লাস 1/2। আমরা কিন্তু n ইন্টু n প্লাস 1/2 প্রতিপাদন বা প্রতিষ্ঠা করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু তোমাদের ভাববার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে একটু দেখো, এই ধারাটার দিকে যদি একটু লক্ষ্য করো, 3 প্লাস 5 প্লাস 7, এইভাবে যদি আমি বলি যে এইভাবে 50টি বা 70টি পদের সমষ্টি, 70টি পদের সমষ্টি বের করো, এইরকম একটা সমস্যা দিলাম। আবার এরকম একটা সমস্যা দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, এইভাবে বললাম 200টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম ধারার এইটা আর যে দ্বিতীয় ধারাটা আছে, এই দুইটা ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি একই সূত্র প্রয়োগ করার সুযোগ আছে? তোমাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু আমি বলছি এই সূত্রটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটার উপযোগিতাটা কোথায়, এইটা আমি এখন তোমাদের কাছে ব্যাখ্যা করতে চাই। তোমরা এই ধারার ক্ষেত্রে, এই ধারার যে কোনো পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যেই সূত্রটা প্রয়োগ করবা, এই ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কি একই সূত্র প্রয়োগ করতে পারবা? দুটোটা সূত্র কি একই? একটু যদি শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যেখানে 1 থেকে শুরু হয়েছে এবং কোনো পদ বাদ পড়ে নাই। এখানে কিন্তু 1 থেকে শুরু হয় নাই এবং অনেকগুলো পদ বাদ পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে এই দ্বিতীয় ধারার যে কোনো পদের বা 70 পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রটা প্রয়োগ করার সুযোগ নেই। এই সূত্রটা শুধু তখনই প্রয়োগ করা যাবে যখন ধারাটা 1 থেকে শুরু হয়ে কোনো পদ বাদ না পড়ে একেবারে শেষ পর্যন্ত পদগুলো যাবে, সেই ক্ষেত্রেই এই সূত্রটা প্রয়োগ করার সুযোগ আছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু এটা প্রথম থেকে শুরু হয় নাই, এগুলোও স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য এখানে বিদ্যমান। এই ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু n ইন্টু n প্লাস 1/2 প্রয়োগ করার কোনো সুযোগ নেই, কারণ এই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নয়, শুরু থেকে আসেনি, তারপর আবার অনেকগুলো পদ বাদ পড়েছে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে সমষ্টির জন্য আমাদের যে অভিজ্ঞতা প্রিভিয়াস, সেই s সমান n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা প্রয়োগ করেই সমষ্টি নির্ণয় করতে হবে। আর প্রথম ক্ষেত্রে যেহেতু এটা শুরু থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এই n সংখ্যক হতে পারে 200, n সংখ্যক হতে পারে 50, n সংখ্যক হতে পারে 2000, কিন্তু এটা শুরু হতে হবে 1 থেকে এবং সেগুলো হতে হবে স্বাভাবিক সংখ্যা, যেখানে কোনো পদ বাদ পড়বে না। দ্বিতীয়র ক্ষেত্রে অনেক পদ বাদ পড়তে পারে, আবার শুরু থেকে পদটা সৃষ্টি নাও হতে পারে। যেমন যে পদটা প্রথমে এখানে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু 3 দিয়ে শুরু হয়েছে। যেমন আমি যদি বলি 7, 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19, এরকম একটা ধারা তৈরি করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে শুরু হয় নাই, যদিও এগুলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সুতরাং এক্ষেত্রে আমাদের
এই এস সমান n/2 2a প্লাস ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আর 1 থেকে শুরু করে সকল স্বাভাবিক সংখ্যার শেষ পর্যন্ত, যেটা 50টা বোঝাবে 70টা বোঝাবে, এরকম সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রটা প্রয়োগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সাধারণ রাশিমালা আর একটা সমান্তর ধারার যে কোনো পদের, যে কোনো সংখ্যক পদের সমষ্টির রাশিমালার এই দুইটার ব্যবহারের প্রায়োগিক কোথায় কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে পারবো তা নিয়ে আমি আলোকপাত করেছি, এবং এই দুইটার মধ্যে যে কিছু পার্থক্য বিদ্যমান আছে তা আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আমি আশা করি এই দুইটার সুস্পষ্ট পার্থক্য তোমরা অনুধাবন করতে পেরেছো। এরকম দুইটা জিনিসের মধ্যে যদি কম্পেয়ার তোমরা করতে পারো, একটু তুলনা করে নিতে পারো, তাহলে কিন্তু এটার প্রায়োগিক দক্ষতা, অ্যাপ্লিকেশন করার যে ক্যাপাসিটিটা, এইটা তোমাদের মধ্যে বিল্ড আপ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে রাশিমালাটা এখন আমি প্রতিপাদন করে দেখালাম, তোমাদের সকলেরই বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত বা কমেন্টগুলো লিখে আমাকে জানাবে। তোমাদের মতের মতামত অনুসারেই আমি আমার ক্লাসগুলোকে সাজাতে চাই, যাতে আমি তোমাদের জন্য ভালো কিছু সার্ভ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আহ্বান করব, তোমরা আমার আজকের এই পাঠটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যদি ভালো লাগে লাইক করবে, এবং তোমরা অপিনিয়ন বক্সে, কমেন্ট বক্সে, তোমাদের কাছে আমি আবারও আহ্বান করছি, কমেন্ট বক্সে তোমাদের কমেন্টগুলো জানাবে, কোথায় কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, অথবা তোমাদের চাহিদাটা কী, তোমরা কী ক্লাসগুলো চাও, তোমাদের চাহিদাটা কোথায়, সেই চাহিদাগুলো আমাকে জানালে আমি তোমাদের মতামত অনুসারে, তোমাদের ইচ্ছা অনুসারে, যেগুলো তোমাদের উপকার হবে, সেইভাবে আমি তোমাদের ক্লাসগুলো প্রেজেন্ট করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে আসছি আজকের আমার ক্লাসের দ্বিতীয় অংশে। আমার দ্বিতীয় অংশটা একটু লক্ষ্য করো, আমার বোর্ডে লেখা আছে, সেটা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্রের রাশিমালা প্রতিপাদন। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের রাশিমালা বা সূত্র প্রতিষ্ঠা। একটু লক্ষ্য করে দেখো, কিছুক্ষণ আগে আমরা বলছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে ডট ডট যদি যেই n পর্যন্ত n। এবার এগুলার বর্গের সমষ্টি নিঃসন্দেহে এরকম স্কোয়ার 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 স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এরকম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু কিছু পদ বাদ পড়েনি, এইরকম একটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের একটা রাশিমালা প্রতিপাদন করতে চাই। কি কৌশলে প্রয়োগটা করি, এই রাশিমালাটা প্রতিষ্ঠা করি, তোমরা এই কৌশলটা আশা করি তোমাদের অর্জন করার চেষ্টা করবে, যাতে তোমরা আরও ক্রিয়েটিভ কাজ নিজেদের এবিলিটি দ্বারাই করতে পারো। বন্ধুরা, একটু লক্ষ্য করো, আমি ধরে নিচ্ছি এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে SN দ্বারা এই সমষ্টিটাকে আমি প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি এই রাশিমালাটা, এই সূত্রটা প্রতিষ্ঠা করব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের রাশিমালা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই রাশিমালাটা আমি প্রতিপাদন করতে চাই। এটা প্রতিপাদন করার জন্য আমার একটু কৌশল লাগবে, একটু এটাকে বলবো একটা বিশেষ প্রক্রিয়ায়, একটা বিশেষ উপায়ে এই রাশিমালাটা আমরা আনবো। এই উপায়টা কিভাবে আসে তোমাদের আহ্বান করছি, একটু লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে যে আমরা যদি r-কে a পড়ি, কেমন, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমি r-কে a পড়ছি, r1-কে b পড়ছি, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান r মাইনাস 1 হোল কিউব। আসলে এই রাশিমালাটা আমি প্রতিপাদন করার জন্য আমি এরকম একটা রাশির, এরকম একটা আমাদের প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে একটু কাজে লাগাবো, একটু
অ্যাপ্লিকেশন করব, প্রয়োগ করব। এই রাশিমালাটা দ্বারা, এই আমাদের জানা অভিজ্ঞতাটা দ্বারা আমরা এই রাশিমালাটা প্রতিপাদন করে বা সূত্রটা প্রতিষ্ঠা করে নিয়ে আসব। সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবে, আমি আবারও বলে রাখছি, এই রাশিমালা থেকে আমি মূলত এই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার এই সংখ্যাগুলো আমি নিয়ে আসবো। কিছুক্ষণ পরে তোমরা দেখবা যে এই রাশিমালা থেকে, এরকম একটা জানা সমীকরণ থেকে, এটা একটা অভেদ, এই অভেদ থেকে আমি কি প্রক্রিয়ায় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার প্রতিষ্ঠা করতে পারি বা নিয়ে আসতে পারি। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, শুধু এখানে এটা লেখার আগে তোমরা লিখবা আমরা জানি লিখে। এবার একটু লক্ষ্য করো, আমরা একটু সাইড চেঞ্জ করব, আর কিউব মাইনাস এই ডান পাশের রাশিটা বাম দিকে নিয়ে আসবো, আর মাইনাস 1 হোল কিউব সমান, আর বাকি যে এই তিনটা পদ আছে এই তিনটা পদকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই তিনটা পদকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 3r স্কোয়ার। আসলে এখানে 1 গুণ করলে, আমি 1টা সূত্রটা প্রায়োগিক দক্ষতাটা দেখিয়েছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, কিন্তু আসলে এখানে 1 গুণ করলে এটা এই রাশির সাথে 3r স্কোয়ারের সাথে 1 গুণ করলে এটা 3r স্কোয়ারই হবে। সুতরাং এই 3r স্কোয়ার ডান দিকে চলে গেল, বাম দিক থেকে ঠিক এই পদটা এরকম 3r হবে, এটাও বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস 3r, এটা 1 কিউব। আসলে আমি সূত্রের প্রয়োগের জন্য 1 কিউব লিখছি, মূলত বিষয়টা হচ্ছে 1, তাহলে এই মাইনাস 1টা হবে প্লাস 1। এই রাশিমালা থেকে বন্ধুরা আমি আগেই বলছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আমি তৈরি করব বা সৃষ্টি করব বা নিয়ে আসবো। কীভাবে আনতে পারি একটু লক্ষ্য করো, এই অভেদে বা এই সমীকরণে যখন r সমান 1 বসাই, যখন r সমান 1 বসাই, r সমান 1, তখন একটু লক্ষ্য করো, তখন r কিউব মানে 1 কিউব, r কিউব মানে 1 কিউব, আর r মানে 1, তার মানে হচ্ছে 1 মাইনাস 1, তার মানে 0 কিউব। আর এখানে এসে দেখো যে যেহেতু r সমান 1 বসিয়েছি, তাহলে মানটা বসালে 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। আবার এই সমীকরণটাতে বা এই অভেদটাতে যখন r সমান আমি 2 বসাবো, r সমান যখন আমি 2 বসাবো, তখন একটু লক্ষ্য করো, তখন r কিউব মানে 2 কিউব, কেমন, মাইনাস r মানে 2, তো 2 বসালে 2 থেকে গেলে 1, তার মানে 1 কিউব সমান ডান দিকে আসলে 3 ইন্টু আবার r এর জন্য 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু r এর জন্য 2 প্লাস 1। আবার এই অভেদটাতে যখন আমি r সমান 3 বসাবো, তখন r সমান 3 বসালে 3 কিউব, কমা দিলাম 3 কিউব মাইনাস 3 মাইনাস 1, তার মানে 2 কিউব সমান 3 ইন্টু ডান পাশে এসে r এর মান হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3, r এর মান যেহেতু 3 প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে r সমান 4, r সমান 5, r সমান 6 এইভাবে আমরা বসাতে পারি। আমি আর বসালাম না, কারণ বসাবার শেষ নেই, বসাইলে বসাইতেই পারবা, শেষ পর্যন্ত যেতে পারবা না, সেই জন্য আমরা একটু শেষ করে ফেলবো। আমরা এইভাবে r সমান 4, r সমান 5, আর এই ডট ডট দিয়ে আমি এই তাই বুঝালাম। এবার যদি আমি r এর জন্য আর এরকম বসাতে 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 শেষ পর্যায়ে এসে r এর জন্য আমি n বসাই, তাহলে আমি কি পাই একটু লক্ষ্য করো, r সমান n বসালে তখন যখন r সমান এখানে যখন r সমান n, তখন r এর জন্য n কিউব মাইনাস r এর জন্য n মাইনাস 1 কিউব, আর ডান পক্ষে এসে দেখো 3, এবার r এর জন্য n, তার মানে n স্কোয়ার মাইনাস 3 ইন্টু r এর জন্য n, আর প্লাস 1 তো ঠিকই থাকবে, প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু পূর্বেই তোমাদের একটি আভাস দিয়েছিলাম, আমি এই রাশিমালাটার জন্য
এই রাশিমালাটার জন্য এটা সমান এইটার জন্য 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ারের জন্য এই রাশিমালাটা প্রতিপাদন করতে চাই। তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে এই রাশিমালাটা আনতে হবে, এটা সমান এইটা। তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদের এই একটা ধারণা দিয়েছিলাম যে আমি এই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার এই অবেদ থেকে সৃষ্টি করতে চাই। একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু অবেদ থেকে এটা সৃষ্টি করতে পারি। যেমন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার কিন্তু আমার আছে, এভাবে n স্কোয়ার আছে না? আছে। এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার নিশ্চয়ই এগুলো যোগ করলে আসবে। তার মানে ডান দিকে যোগ করলে আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার পাচ্ছি। তাহলে বাম দিক সমান ডান দিক, যেহেতু তাহলে ডান দিকেও যোগ করতে হবে। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পুরো প্রক্রিয়াটা, এই যা পেলাম এতক্ষণ যা লিখলাম, এই প্রক্রিয়াটা আমরা যোগ করব। এখান থেকে আপনি এখান পর্যন্ত যোগ করব। একটু যোগের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই প্লাস 1 কিউব মাইনাস 1 কিউব কাটা, আবার প্লাস 2 কিউব মাইনাস 2 কিউব কাটা। এবার কিন্তু 3 কিউব আর এটা কাটা। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে 3 কিউব আর এখানে n-1 হোল কিউব, এটা কীভাবে কাটা যায়? আমি একটু ব্যাখ্যাটা দিচ্ছি, যাদের এরকম প্রশ্ন তো স্বাভাবিক যে আপনি প্লাস 2 কিউব মাইনাস 2 কিউব স্যার কেটে ফেলছেন, আবার প্লাস 1 কিউব মাইনাস 1 কিউব কেটে ফেলছেন, এটা বুঝতে পারছি স্যার, কিন্তু প্লাস 3 কিউব আর মাইনাস n কিউব স্যার কীভাবে কাটেন? নিশ্চয়ই তোমাদের প্রশ্ন যাচ্ছে। উত্তর খুব ইজি, একটু লক্ষ্য করো। r সমান 3 বসে এটা পাইছি, r সমান 4 বসাইলে কী পাবো? r সমান যদি 3-এর পর যদি আমি 4 বসাই, তাহলে এই সমীকরণ একটু লক্ষ্য করো, 4 কিউব, এখানে আসবে 4 কিউব। আমি একটু এই পাশে লিখে বোঝাবার জন্য 4 কিউব মাইনাস, আর এই জন্য 4 বসাইলে 4 মাইনাস 1 কিউব, তার মানে হচ্ছে 3 কিউব। তার মানে এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা এখানে কিন্তু আমরা আরের জন্য, এই আরের জন্য শিক্ষার্থী বন্ধুরা আরের জন্য আমরা n বসাইছি। আরের জন্য যখন 4 বসাবো, তাহলে 4 মাইনাস 1 কিউব, 4 মাইনাস 1 কিউব মানে 3 কিউব, তাহলে প্লাস 3 কিউব মাইনাস 3 কিউব কাটা। ঠিক আছে, কারণ 3-এর পরে তো আমাকে 4-এ আসতে হবে, 3-এর পর 4 5 6 এইভাবে করেই তো আমি n-1 পাইছি। তো 2-এর জন্য যদি আমার এইটা, আরের জন্য 2-এর জন্য যদি আমার এইটাই কাটা যায়, আরের জন্য 1-এর জন্য যদি আমার এইটাই কাটা যায়, আরের জন্য 2-এর জন্য যদি আমার এইটাই কাটা যায়, তাহলে যখন r সমান 3 বসাবো তাহলে এইটা কাটা যাবে। একটু লক্ষ্য করে দেখো ধারাবাহিকতাটা শিক্ষার্থী বন্ধুরা। r-এর জন্য 1-এর জন্য r সমান 1-এর জন্য যদি এইটাই কাটা যায়, r সমান 2-এর জন্য যদি এইটাই কাটা যায়, r সমান 3-এর জন্য যদি, তাহলে r সমান 3-এর জন্য তাহলে এইটা এবং এর পরেরটা কাটা যাবে। একটা ধারাবাহিকতা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু এটাকে, এই কৌশলটা একটু দেখাচ্ছি। r-এর জন্য 1, r যখন 1 তখন এইটা আর এইটা কাটা যায়, যখন r সমান 2 তখন এইটা আর এইটা কাটা যায়, এরকম করে কাটা যায়। তাহলে r যখন সমান 3 তখন এইটা আর এইটা কাটা যাবে, কারণ r সমান 3 হলে এইভাবে, এই ধারাবাহিকতা লক্ষ্য করলে এইভাবে আইসা এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে, এইটা কাটা যাবে। সুতরাং এর পর্যায়ে এটা কাটা যায়। আর তোমরা একটু লক্ষ্য করে দেখবা r সমান 3 4 5 বসাইয়া যখন পর্যায়ক্রমে রাশিমালাগুলো তোমরা নিয়ে আসতে চাইবা, তখন দেখবা যে এই ধারাবাহিকভাবে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা এইভাবে কাটা যাবে। শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যে এই আর এই প্লাস 3 কিউব আর এই পথটা কেন কাটা যাচ্ছে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমি বলছিলাম বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব যোগ করব। বাম পাশে যোগ করলে একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে থাকছে মাইনাস 0 কিউব, তার মানে 0, আর এখানে থাকতেছে n কিউব। যোগ করলে এটার সাথে এটা যোগ করলে শুধু বাম দিকে থাকতেছে, একটু লিখে নিবা, এটা আমরা যোগ করে পাই, বাম দিকে শুধু থাকতেছে n কিউব, আর ডান দিকে একটু লক্ষ্য করো বন্ধুরা, এই 3 1 স্কোয়ার প্লাস 3 2 স্কোয়ার প্লাস 3 3 স্কোয়ার প্লাস 3n স্কোয়ার যোগ করলে প্রতি ক্ষেত্রে যেহেতু 3 আছে, 3টা কমন চলে আসবে। কমন চলে আসলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এভাবে আপ টু n স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় টার্মে আসো, ডান পাশে আরও সরে আসি, -3 এইভাবে -3। তাহলে এগুলো যখন যোগ করব প্রতি ক্ষেত্রে যেহেতু -3 আছে, তাহলে -3টা আমরা কমন নেই। কমন নিলে থাকতেছে 3কে 3 দ্বারা ভাগ করলে 1, তার মানে এখানে -1, মাইনাসে পরেরটাতে আসবে মাইনাসে +2, পরেরটাতে আবার মাইনাসে
প্লাস 3, পরেরটা আবার মাইনাসে, মাইনাসে এভাবে আপ টু যেতে 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 মাইনাসে, মাইনাসে প্লাস যেতে যেতে এভাবে আপ টু এই ডিএ প্লাস এন। এরপরের অংশটাতে চলে আসি। প্রথমটাতে 1, পরেরটাতে 1, পরেরটাতে 1 এবং সব সাথে এইভাবে 1, সব ক্ষেত্রেই 1। তাহলে কত সংখ্যক 1? যেহেতু আমি আর সমান এন বসিয়েছি, তার মানে এইভাবে এন সংখ্যক 1, এন সংখ্যক 1-এর যোগফল 1 ইন্টু এন। এই কনসেপ্ট আমি অবশ্যই আমার পর্ব 2টি দিয়েছি। আশা করি বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এই পূর্বের পর্ব 1 এবং পার্ট 1 এবং পার্ট 2-এর ক্লাসগুলো তোমাদের আবারও আমি দেখার আহ্বান জানাচ্ছি, যাতে তোমাদের মৌলিক কনসেপ্টগুলো অর্জিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে এন সংখ্যক 1-এর যোগফল হচ্ছে, যেহেতু প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এন। শিক্ষার্থী বন্ধুরা, একটু এই লক্ষ্য করো, আমাদের বাম পাশে আছে এন কিউব, আর ডান পাশে একটু লক্ষ্য করে দেখো, আর 3 ইন্টু, আমরা কিন্তু একটু লক্ষ্য করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার। আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার সমান কিন্তু এসএন সমষ্টিটা প্রকাশ করেছিলাম। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা এই এন কিউবের জন্য লিখতে পারি 3 ইন্টু এসএন, 3 ইন্টু এসএন। তারপরে মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এন। কিছুক্ষণ আগেই আমরা প্রতিষ্ঠা করে আসছি, প্রমাণ করে আসছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু এন পর্যন্ত। সেটার জন্য আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস 1/2, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা। কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা প্রতিষ্ঠা করেছি, তার প্রয়োগটা করলাম এখন। আর এইভাবে এখানে আসছে প্লাস এন। শিক্ষার্থী বন্ধুরা, এবার এই সমীকরণ থেকে আমরা এসএন এর মান বের করব, কারণ এসএন সমান এই এসএন মানি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার। তার মানে এই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার যা এসএন তাই। সুতরাং আমাদের এসএন এর মান বের করতে হবে, যেহেতু আমরা এটার জন্য রাশিমালা তৈরি করতে চাই, আর এটা মানি হচ্ছে এসএন। সুতরাং আমাদের এসএন কি তা আমাদের তৈরি করতে হবে। তার মানে এসএন সমান কি? এসএন এর জন্য একটা রাশিমালা, যেহেতু এসএন মানি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পুরা ডান দিকের রাশিটাকে যদি বাম দিকে ভাবি, তাহলে ডান দিকের রাশিটাকে যদি আর বাম দিকের রাশিটাকে যদি ডান দিকে ভাবি, তাহলে আমরা পাচ্ছি, একটু লক্ষ্য করে দেখো, এই 3SN সমান, ডান দিকে যেহেতু আমি এটাকে নিয়েই গেছি, বাম দিকের পুরোটা ডান দিক আর ডান দিকের পুরোটা বাম দিক, তার মানে এন কিউবটা ডান দিক। এন কিউবটা ডান দিক হলে এইটা ডান দিকে চলে গেল, আর এটা যেহেতু বাম দিকে নিয়ে আসছিলাম, তাহলে এটা বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাসে আসবে, প্লাস 3n ইন্টু n প্লাস 1/2। আর আবার এটা যেহেতু পথটা বাম দিকে ছিল, বাম দিকে ভাবছি আমি, প্লাসটা ডান দিকে আসবে মাইনাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে এখানে একটা সরল করার কাজ, শুধু একটু সরল করব, আর কিছুই না। বা 3SN সমান, একটু লসাগু আছে, একটু দেখো, লসাগু করব, 2n কিউব প্লাস ভাগ করলে 1, তার মানে 1-এর সাথে এটা গুণ করলে 3n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1 দ্বারা 2কে ভাগ করলে 2, তার মানে 2n। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাচ্ছি 3SN সমান, এইখানে জাস্ট এক জাতীয় রাশিগুলো যোগ বিয়োগ করবো, 2n কিউব প্লাস 3n স্কোয়ার, 3n থেকে 2n চলে যাবে বাদ, তার মানে প্লাস n, আর নিচে আসবে 2। এবার একটু লক্ষ্য করে দেখো আমাদের কী কাজ আছে। 3SN সমান, একটু লক্ষ্য করো, এই লবের রাশিটাতে n স্কোয়ার n কিউব, তার মানে এখানে n কমন যাবে, থাকবে 2n স্কোয়ার, ভাগ করলে 2n কিউবকে n দ্বারা ভাগ করলে 2n স্কোয়ার, এইভাবে 3n স্কোয়ারকে n দ্বারা ভাগ করলে 3n, nকে n দ্বারা ভাগ করলে ভাগফল 1/2, বা 3SN সমান
এটা একটা মিডল টার্ম আকারের রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা জানি এই আকারের রাশিগুলো ব্রেকিং আপ বা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে চলক হচ্ছে এন, তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা ব্রেকিং আপ পদ্ধতিতে বা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এন থাকবে 2 একে 2, তার মানে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 প্লাস 2n প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যাদের মিডল টার্ম ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে, মিডল টার্ম পদ্ধতিতে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তার উপর আমার একটা ভিডিও আমি আপলোড করব। আমি আগাম বলে রাখছি তোমাদের সবাইকে আমার সেই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যাতে এই ভিডিওগুলো দেখে তোমাদের যাদের বুঝতে পারছো না, অনেকেই এগুলো বুঝো, যাদের বীজগণিত এখনও মৌলিক কনসেপ্টগুলোতে দুর্বলতা আছে, তাদের জন্য আমি আবার ভিডিও আপলোড করব। আমি আগাম আমন্ত্রণ তোমাদের জানিয়ে রাখছি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, বা 3SN সমান n, এখান থেকে কমন যাবে 2n, কমন গেলে থাকবে n প্লাস 1, আর এখান থেকে কমন যাবে 1, থাকবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, বা 3SN সমান এখানে n প্লাস 1 কমন আসবে, আর বামে তো n ছিলই, আর n প্লাস 1 কমন নিয়ে আসলে থাকবে 2n প্লাস 1 বাই 2। তো দেখো আমরা বলছিলাম SN এর জন্য SN সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, তার মানে এটা যেই কথা SN একই কথা। সুতরাং SN এর জন্য আমরা এখন সূত্রটা প্রতিষ্ঠা করব। SN এর মান তাহলে আমরা যদি বের করতে চাই, SN বাম দিকে থাকবে আর 3 ভাগ হয়ে আসবে, যেহেতু SN এর সাথে 3 গুণ হিসাবে আছে। 3 উঠাবার একমাত্র উপায় হচ্ছে 3 দ্বারা এটাকে ভাগ করা, বাম দিকে 3 দ্বারা ভাগ করলে বাম দিককে ডান দিককেও 3 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু বাম দিক সমান ডান দিক। তার মানে বন্ধুরা SN সমান আসবে, বা SN সমান আসবে ডান দিকের রাশিটাকে 3 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 2 ভাগ 3 দ্বারা ভাগ করা যেই কথা, 1/3 দ্বারা গুণ করা একই কথা। তার মানে শিক্ষার্থী বন্ধুরা SN সমান গুণ করলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে SN সমান আমরা ধরছিলাম SN মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। সুতরাং এই SN এর জন্য আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু যা এখন পেলাম 2n প্লাস 1/6। শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের পাঠের দ্বিতীয় অংশটি ছিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রাশিমালাটা কিভাবে প্রতিপাদন হয়, বর্গের সমষ্টির জন্য রাশিমালাটা কিভাবে আসে তা প্রতিষ্ঠা করা। শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় অনেকেরই বুঝতে অসুবিধা হয়নি, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখলে আমি অবশ্যই তোমাদের মতামতের উপর ভিত্তি করে তোমাদের সমস্যাগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি আবারও আহ্বান করছি তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আমরা বর্গের সমষ্টি রাশিমালাটা প্রতিপাদন করলাম। আমাদের ঘনের জন্য তোমাদের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব সমান আসবে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এই রাশিমালাটা তোমরা প্রতিপাদন করতে পারো। সেক্ষেত্রে কৌশলটা হচ্ছে, মেকানিজমটা হচ্ছে যে আমরা যেমন এটা প্রমাণ করার জন্য এই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 এই রাশিমালাটা প্রতিপাদন করার জন্য যেমন আমরা এইটাকে সূত্র একটা কৌশল প্রয়োগ করছি, আর 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব সমান n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, এই রাশিমালাটা প্রতিপাদন করার জন্য তোমরা এই কৌশলটা নিবা। সেটা হচ্ছে যে r প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। এ হচ্ছে r আর b হচ্ছে 1। আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, 4a হচ্ছে r আর b হচ্ছে 1।
এইটা করে এবার এই উভয় পক্ষকে তোমরা আর স্কোয়ার দ্বারা গুণ করবা। আর স্কোয়ার দ্বারা গুণ করলেই এবার তারপর এই প্রক্রিয়া আসলে দেখবা যে এরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব ওখান থেকে চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি রাশিমালা প্রতিপাদন করার জন্য আমি যেমন এইটা একটা কৌশল হিসেবে নিয়েছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দ্বিতীয় ক্ষেত্রে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রতিপাদন করার জন্য তোমরা এই কৌশলটা নিবা, r প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কোয়ার, অথবা তোমরা r ব্যবহার না করে p প্লাস 1 p মাইনাস 1 হোল স্কোয়ার ব্যবহার করো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। হ্যাঁ, এখানে 1টা হচ্ছে b আর 8টা হচ্ছে a, আর এর পরিবর্তে p প্রতীক অথবা অন্য যে কোনো প্রতীক ব্যবহার করো, একই ফল পাবে। অতঃপর উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে r সমান 1 2 3 পর্যায়ক্রমে বসিয়ে দেখবা যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব এই পদগুলো চলে আসবে, ফলে তাদের সমষ্টিগুলো নির্ণয় করতে পারবে। কৌশলটা হচ্ছে এই রাশিমালাটার আশ্রয় নেওয়া, এই রাশিমালাটাকে ব্যবহার করা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও আহ্বান করব যে আমার পাঠটি থেকে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে আমাকে মতামত দিয়ে জানাবে। আমার পাঠটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পরস্পরের মধ্যে শেয়ার করে দেবে, যাতে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে সাথে অন্যরাও উপকৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের যে অংশটি করলাম, আমার আজকে ছিল সমান্তর ধারার পাঠ 3 বা পর্ব 3। এই 3টি পর্বে আমি সমান্তর ধারার উপর 5টি কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম। আমি বলেছি এই 5টি কনসেপ্ট যদি তোমরা আয়ত্ত করতে পারো, সমান্তর ধারার উপর শত শত সৃজনশীল প্রশ্ন যদি ক্রিয়েট করে দেওয়া হয়, তোমাদের নিজেদের এবিলিটিতেই, তোমাদের নিজেদের যোগ্যতাই, তোমাদের কারো সাহায্য ছাড়াই তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে সক্ষম হবে। আমি আবারও তোমাদেরকে আহ্বান জানাবো আমার পর্ব 1 বা পার্ট 1 এবং পার্ট 2 এই পর্ব দুটি দেখে কনসেপ্টগুলো তোমাদের আয়ত্তে নিয়ে আসার জন্য, যাতে তোমরা সৃজনশীল যে কোনো প্রশ্নের সমাধান নিজেদের যোগ্যতায় করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 3টি পর্বের পর আমি একটা সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় পর্বে আমি তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম। আজকে তোমাদের 2টি সৃজনশীল সমস্যা আমি দিচ্ছি। এই আমার কনসেপ্টগুলো, এই সৃজনশীল সমস্যাগুলো সমাধান করার জন্য সমান্তর ধারার যে দ্বিতীয় পর্বে যে কনসেপ্টগুলো আমি প্রথম পর্বে যে আমি কনসেপ্টগুলো দিয়েছিলাম, এই কনসেপ্টগুলোর আলোকে তোমরা দেখবা যে কোনো সৃজনশীল সমস্যাগুলোই ওই কনসেপ্টের বাইরে না। সুতরাং আশা করি তোমরা ওই কনসেপ্টগুলো আয়ত্ত করতে পারলে এগুলো সমাধান করতে পারবে। প্রথম প্রশ্নটা আমি একটু রিড আউট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। একটি সমান্তর ধারার প্রথম nতম পদ 3 প্লাস n/4 এই উদ্দীপক থেকে ক ধারাটির প্রথম 3টি পদ বের করো, খ ধারাটির 14তম পদের মান বের করো, গ ধারাটির শেষ পদ 50 হলে এর সমষ্টি বের করো। দ্বিতীয় সৃজনশীল সমস্যাটা -77, -72, -67 একটি সমান্তর ধারা, এই উদ্দীপক থেকে ক ধারাটির 16তম পদ কত বের করো, খ ধারাটির 26টি পদের সমষ্টি বের করো, এবং গতে শিক্ষার্থী বন্ধুরা, গতে হচ্ছে প্রদত্ত ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ, প্রদত্ত ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং 4কে সাধারণ অন্তর ধরে যে নতুন একটি ধারা গঠিত হবে, সেই ধারাটির কয়টি পদের সমষ্টি 3002 তা বের করো। আমি আশা করি যদি তোমাদের কনসেপ্টগুলো তোমরা আয়ত্তে এনে থাকতে পারো, তাহলে এরকম শত শত সৃজনশীল প্রশ্ন হয় নিজেরা তৈরি করতে পারবে, অথবা অন্যরা যদি তোমাদেরকে এরকম সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেয়, সেই সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো তোমরা নিজেরাই নিজেদের যোগ্যতায় সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ক্রিয়েটিভ হতে চাই। 500 সৃজনশীল প্রশ্ন যদি 500 সৃজনশীল প্রশ্ন যদি সকল সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান যদি শিক্ষকদেরকে সাহায্য নিয়ে করতে হয়, তাহলে এটার নাম তো আর ক্রিয়েটিভিটি না। আমি আশা করব আমরা কনসেপ্টগুলো শিখব। আমার প্রথম ও দ্বিতীয় পর্বের দিকে আমি তোমাদের আবারও আহ্বান করছি, প্রথম ও দ্বিতীয় পর্বটি তোমরা যারা দেখতে পারোনি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে এই সমান্তর ধারার উপর যত আজ পর্যন্ত আমি যে কনসেপ্টগুলো দিয়েছি, যত সৃজনশীল প্রশ্ন তৈরি করা হবে তোমরা পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমার মনে হয় যদি তোমাদেরকে বলা হয়
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 100 স্কোয়ার সমান কত? তাহলে নিশ্চয়ই তোমরা এই সূত্রটা প্রয়োগ করে করতে পারবা, যেখানে পদ সংখ্যা হচ্ছে 100। এভাবে যদি আবার বলা হয় এরকম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির জন্য 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 200 কিউব, সেক্ষেত্রেও পদ সংখ্যা যেহেতু 200, এই তার মানে n এর মান 200, এই সূত্রটা প্রয়োগ করলে সমষ্টিটা চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একেবারেই শেষ পর্যায়ে এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলটিকে, আমার এই পাঠটিকে তোমরা আবার সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, মতামত জানিয়ে তোমরা দিবে, যাতে তোমাদের ইচ্ছানুসারে আমি তোমাদেরকে পাঠ উপহার দিতে পারি, সেই আহ্বান জানিয়ে তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।